আমরা ভাই সাহেবরে খবর দাও। ভাই সাহেব বললো সেই জমানা একটা কথা আছিল ফাঁকনা, তা কথা কইয়া জিততো তারে কেউ ঠগাইতো, মার্ডার কেসের আসামিতে দুই কথা কইয়া ফেস দিয়ে সরাইয়া লইয়া ইয়া করতো। এইরকম ফাঁকনা কথা কই না, আগের দিনও এইরকম ফাঁকনা কথা কই না। বাংলাদেশও আছে, বাংলাদেশও বিয়ার মধ্যে কথার ফ্যাস হইতো, কথার খেলা হইতো, ঠিক কিনা কও? ওই মাইয়ার পক্ষ ফলারে ঠেকা ঠয়ান, ফলার পক্ষ মাইয়ারে ঠগানি, এই তারা দুই পক্ষে মুরব্বীরা কথা আইসি করতো, ফান খাইতো, বিড়ি টিড়ি খাইতো, উক্কা মুক্কা টানতো, কেন এই আলাপ সালাপ চলতো, কেডায় কথা কইয়া জিতে। আর অহন আর কথা নাই, অহন হইলো ফিডা বিড়ি, অহন হইলো রোনাবাতা শান্তি সরকারের আনসার নাকি জামাই ওরা খাল হলাই যেত। মুরব্বী হুকুম দিছে এই বরযাত্রীর জামাইরে নিয়ে গুমতি নদী চুবাইয়া পরে লুঙ্গি বদলাইয়া তারে তুললে আনছে, কবুল কইতো। হ্যাঁ তখন কবুল কয় কাফে শীতে, কবুল বাড়ুইছে দিতে, কবুল কইতো লয়ে কিতা কইছে কি বলতে, তার শৈলবারে কাপ দিয়ে উঠছে না তার, তাকে বিয়ার আগে এই কনি হরবে দিলে জানি কি কনি। অহন আর বুঝের কথা নাই, অহন হইলো কথাই বুঝে না, কি চালা অহন হইলো এই খাইছ, ঠিক কিনা কও? এটা হুদা ঢাকা না সব জায়গাত, এটা শুরু হয়েছে উফরেতে গেছে গা ফিস পর্যন্ত, ঠিক কিনা কও? ফিডাফিডি ছাড়া হন আর আমার বুঝের কথা নাই। তো এই কথা একটা মনে পড়ছে, এটাও কি কইলে চা তো হেবাটার আর তো কর না, তৈব ভালো থাকবেন। হ্যাঁ সরষে বইসে থাক, আমিন কও শুনে কোন আমি আগে কথার মার ফেস হইতো। কোম্পানিগঞ্জের এক বেড়ায় বিয়া করাইবো বিংলা বাড়ি, আচ্ছা তো আরো দূরে কই কংসনগর, এত কাছে ভালো হইতো না, বিংলা বাড়ির তার আবার সেটা যেতে পারে। কোম্পানিগঞ্জের ফলা বিয়া করাইবো কংসনগর, কন তো কোম্পানিগঞ্জের তারা 30-এর লোক হাওলাত নিচে কথা কই না। 30-এর এক বেড়া আছে কথায় ফাঁক না, হ্যাঁ বেড়ারে কইছে ভাই সাহেব আপনি আপনার লগে যাইবেন, লুঙ্গি কিনতে দেন, আচ্ছা লুঙ্গি দিলে দিবে। তো লুঙ্গি টুঙ্গি ফিনতে পারা সাহায্য সুইজা ফান টান লইয়া এবার কথা কইব রেডি হইয়া যাইতে আছে। সকলে মিললে যখন গেছে কংসনগর, কংসনগর যেই বেগ বিয়া করবে সেই বেগ তো আবার একজন কথা কই না আছে। হ্যাঁ বেড়া ফান টান খাইয়া রেডি হইতে আছে। আগের দিনও বিয়াত করলাম ডাইরেক্ট ফলাও করবো হইতো না, আগে ফিডা হইতো, ঠিক নিও কথা কয় না, ফিডা দিত নি আগে, ফিডা ফাটা খাইয়া এরপরে হইলো গিয়া ওই বরিশাল হুজুর বেগুলো হন হইতে আছে। আরে ফিডা ফিডা না ফিডা, বরিশাল হন আমি গেছি কতবার, দেখছি যে তারা নাস্তা টাস্তা এখনো এক্সপার্ট, তারা কুমিল্লাতে ফিডার দিক দিয়ে আঁকবেন না। তো যাই হোক, এখন কোম্পানিগঞ্জের তারা যখন গেছে কখনো না হাওলাত দিছে করতে না, মার্শাল্লাহ ফাঁকা শ্রোতা টিপ সারে না ওয়াজার। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন কোম্পানিগঞ্জে যখন গেছে 30-এর এবারে লইয়া তারা চল্লা মল্লা গেছে। আগে বিয়ার চলন হইতো রাত্রে, দিনও না রাত্রে, ঘরের ভিতরে ওই গাড়ার ঘর আছিল, সাইডগুলো দিয়া সাবিয়ানার কাপড় টাঙ্গাইয়া নিচে বয়াইতো। তো তারা বইয়া সেটা কাছারি ঘরের মধ্যে বয়াইয়া যখন ফিডা দিছে, তো ফলাফেনে গিয়া ওই কংসনগরের হ্যাবেটারে কইতে আছে, ইয়া চাচা তারা তো খানা শুরু করে লাইছে, আপনারা বিলে কথা কইবেন। আরে জাগা মতো রে সাহায্য বইয়া রুচিতে হোস না, জাগা মতো যায় ফইলা তো খানা টানা ফিডা টিডা যখন দিছে, বারখানদেশ ফিডা ফুল ফিডা দিয়া সারছে পরে হগলে এমনি যখন মসমসি দিয়া খাওয়া শুরু করছে, হ্যাঁ বেড়ায় ঘরের তে বাড়ি যাইছে। কোন বেড়া? কংসনগরের কথা কই না, বাড়ি যাইয়া সেটা দরজাটা খেলিয়া কয় বাদ যেমন তাহন যেত না রে, হিয়ালের মসমসালির জ্বালা এইবার তার মানুষ তাহন যেত না, মানুষ তাহন যেত না, বাড়ির তাকে মসমসি দিয়া রয়েছে ঘটনা লাগিতে। কংসনগরের বেড়ায় যখন এই কথা কইছে, 30-এর বেড়ায় রেডি নি, এটা তো নতুন লুঙ্গি চিন্তা গেছে। 30-এর বেড়ায় কয় এই কুত্তার খেপ নিয়ে কিছু খাইয়া যাওন যে বইদিন না, এই কোম্পানিগুলো তারা জিতছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে মক্কা শরীফ কথা মনে আছে নি, ওই কথা কই না আবু জাহেল ভাই সাহেবরে ডাকবে, ওই কথা কই না ভাই সাহেব কথা কইয়া মোহাম্মদরে ঠকাই দিয়ে আইব। তো কল তো হেবারে লইয়া গেছে, ভাই সাহেব কেমনে কিতা করবেন, কই কেমনে কিতা করবেন গেলে তো দেখবা, তো একটা ঘটনা গুনিতে তো নবীজির কাছে গেছে। তারা মুরব্বী যখন আবু জাহেল আবুল আহাব বা সাহেবা সব সর্দার টর্দার লইয়া কথা ফাঁকা কথা কই না হেতারে বেড়াইয়া লইয়া
গিয়া সেটা বাড়ির গাড়া ঢুকছে, নবীজি গাড়ি কি সৌভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী, এই বড় বড় মানুষ আমার ঘরের দরজা, কি কোফাল আমার, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। উনি দস্তরখান বিছাই দিছে, খানা মানা দিয়া আসছে। তো নবীজি কয় চাচা কে রে আসলেন? কয় না আইসি তো একটা উদ্দেশ্যে, এমনি কে আর আইসি? কয় চাচা কে রে আসলেন, কই আলাইলে? কয় তোমার জন্য চিন্তা করে দেখলাম তুমি যে দেশটার ভিতরে ফেস লাগাইতে আসো, আমরা গিয়ে 360 দেবদেবী কই, তুমি কয় এক আল্লাহ। 360 দেবদেবী কুলাইতাম পারি না, ফেস লাগাইছে কে? আর আমি বুঝলাম না তুমি এক আল্লাহ কেমনে কিতা করবা, ডাইনে চাইলে বামি দিয়ে কেড়াই কিতা করবো? ইহুদিরা আল্লাহ মানে 2 জন, কয়জন? খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, কয়জন? হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি। আমি জিগাইলাম এত কে রে? কয় আর কবে বনাইতাম পারি না। আমি কীরকম করে ওদের লেগে একজন, ব্যাগের লেগে একজন, ব্যবসার লেগে একজন, বাণিজ্যর লেগে একজন, ব্যবসা দর্শক দিয়ে একজনে দেখতে পারতো না, চাউলের লেগে একজন, গমের লেগে একজন, আটার লেগে একজন, ময়দার লেগে একজন, এমনি মিলাইতে মিলাইতে 33 কোটির কমে মিলে না। তো হইলে হিন্দুরা রইল 33 কোটি, ইহুদি রইল 2 জন, খ্রিস্টানরা রইল 3 জন, আমরার কয়জন? হস না ডাট? সুবহানাল্লাহ কয় না রে? আবু জেহেল আবুল হাবে কয় এক আল্লাহ, তুমি কেমনি কিতা করবে তো বুঝে ধরে না। আপনার 360 জনে ফেসলাই গেছে কিতে আছে, আর তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবা? পাও কথাটা কিতা কনছেন তো না ফেসাইয়া? কথা তো বেশি কিচ্ছু না। চিন্তা করে দেখলাম মানুষের যখন অভাব হয় তখন মানুষের ফেস লাগায়। তোমার বোধহয় টেহা পয়সার বড় অভাব, এর লেগে তুমি একটা এক আল্লাহর কথা কয়ে ফেস লাগাইতেছ। আমরা এটা বুঝছি, আমরা তো বুঝার মানুষ, আমরা এটা বুঝছি। তোমার যত টেহার দরকার তুমি টেহা নিবা, বাতি যাও, এটা ফেস লাগাইও না না। তুমি 10টার ভিতর বিশৃঙ্খলা করো না, টেহা লাগলে টেহার কথা কইলে তো সারে। আমরা গোপনে তোমার টেহা দেন, তুমি শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কথা কয়টা? কথা কয়টা? 3টা। কথা কয়টা? আমার কথা কয়টা? কথা লয়ে গেছে কয়টা? তোমার 3টা জিনিস দেন। কয়টা? তোমার 3টা জিনিস দেন, তুমি প্রয়োজনে 3টা গ্রহণ করবা, না হইলে 1টা, না হইলে 2টা, 3টা হইলে 3টা। কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি কইছে 1 নম্বরে কিতা? 1 নম্বরে যত টাকা চাও টাকা দেবো। 2 নম্বর? 2 নম্বরে আমরা দেশে দেখছি নেতা অনের লেগে দেশটার মধ্যে ফ্যাস লাগায়। 2 বছর আগে এতে গাছ হইতে আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকবার হাত চাইতো লইয়া গাছের তলে ওমাগু কইয়া ছিলেন দিয়ে বেহুশ। মানুষের রাস্তা দিয়ে কয় কি তো কয় গাছও কাটা জানি আতলারে। সাইয়াতে হেতে ফেস্টুন। নির্বাচন করবো। আরে বড়বড়া নির্বাচন হয়েছে 2 বছর পরে, তুই এত আগে গাছ উঠতে বুঝে কেতে তো আসেনি। কোম্পানিগুলো তারা নিয়োগ করছে এই বছর যে লোক চেয়ারম্যানে আমরা রাহাম টেহা পয়সা লাগুক। আমরা স্কুলের মাস্টার সাহেব যখন রিটায়ার করছে এবার আমরা সকলে মিল্লা দাঁড় করায়। ওই 2 বছর আগে যাতে আপনারে হাতে আমার ব্যাপারে কি চিন্তা করছে? তুই কেডা? কি আমি কেডা? 2.5 লাখ টাকা খরচ না গাছ উঠতে আতলারন কে এমনি লাড়ি মনে করছে? গাছ উঠতে আতলারন চা খাওয়ন অনেক অনেক কোনাকান সিমেটা টাকা খরচ করে রাখছি। আমি কেডা? এবার চিনে না আমি কেডা? এই বুট ফাইলে ভাই না ফাইলে নাই খেয়েছি সকলে। আরে আমরা নিয়োগ করছি গ্রামের সকলে মিল্লা হেডমাস্টার সাদের দিয়ে নির্বাচন করা। তুই মাইদে দিয়ে এখনো করতে এখনো ফায়দানি করে সকলে মিল্লা ধমক দিছে। ফটো ধমকাধমকি করেন না, টাকা খরচ করে রাখছি, এটা একটা লাইন করেন। আপনাকে বুঝালাম কেউ না। তো সকলে মিল্লা জিজ্ঞেস কত টাকা খরচ করছো? 2.5 লাখ। তো ওই তো না 3-4 হাজার টাকা খরচ করছে, কাগজ মাগজ লাগাই এতে মিলে 2.5 লাখ টাকা খরচ করে। সকলে মিল্লা 60 বস্তা করছে, 1 লাখ টাকা দিয়া দেও। টেহারা লই আড়ে আর কয়টা লাগিয়ে দেব। বাংলাদেশ রে কইরা গেল। নাউজুবিল্লাহ গেছে কড়া প্রস্তাব করা গেছে কড়া। তুমি যদি নেতা হইতে চাও আতলারন লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিড়ি বিস্কুট নাই, তুমি দাঁড়াইবা, দাঁড়ানো লাগতো না, তুমি এমনি ফাঁস
শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা গেল কয়টা? আরো রয়েছে কয়টা? 3 নম্বর, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা যদি চাও, যতজন চাও কাবাঘরের সামনে লাইন ধরিয়ে দেব, তোমার যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি অত্যন্ত ভদ্র মানুষ। নবীজি কয় সারসেরি কথা কয়, আমরা তো শেষ, তোমার কথাটা পাইয়া খুশি হইলে বাইর চাইতাম। কয় খুশি করতাম পারতাম না, আপনারা চাচা মুরব্বী মানুষ, খুশি করতাম পারতাম না। তবে যেহেতু জবাব চাইছেন, জবাবটা দিয়া দেই। জানি এটা পারবেন না, যদিও বা পারেন। এক হাতে সূর্য দেওয়া যাবে, যদি ডান হাতে সূর্যটা দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, জানি এটা হবার নয়, কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। যদিও বা তোমরা পারো, ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে চন্দ্র দিতে পারবা, খোদার কসম দিয়া বলি, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলো? আমাদের নবীর কাছে প্রস্তাবগুলো এত লোভনীয় প্রস্তাব, নবী কি গ্রহণ করছে? আর আমরা তারারে একটা বিড়ি ধরাই দিলে কোম্পানিগঞ্জে আড়াইয়া দড়ি কেন দিলাম, খালে দিয়া হুক না দিয়া না, না দানের দল কর। একটা বিড়ি ধরাই দিলে তাই ফিসে ফিসে আটতে থাকে, সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। বেদারির কথা বুঝলাম, মানে রাখবা তোমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তার কাছে লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে তিনি যেমন করে বলে দিয়েছিল সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, তারপরেও আমার ঈমান নেওয়া যাবে না। আজকে কোম্পানিগঞ্জের মানুষ শপথ করো, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো।